তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে, এর কারণ আমরা যাচ্ছি একটা খুবই ইন্টারেস্টিং আর মজাদার জায়গা। তোমরা আশা করছি সবাই বুঝে গেছো আমার ইন্ট্রোটা দেখে যে আমরা আজকে যাচ্ছি কোথায়। আমরা আজকে যাচ্ছি গাইস, হ্যাঁ, আমাদের মালদা জেলার সব থেকে বড় ও সুন্দর মসজিদ, সেটা হচ্ছে মিল্কি জুমা মসজিদ। তো আজকের ব্লগটাই থাকবে মিল্কি জুমা মসজিদের সম্পূর্ণ দিকটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। হ্যাঁ, নিচতলা থেকে শুরু করে পাঁচতলা অবধি গাইজ, আমি নিচতলা থেকে শুরু করে পাঁচতলা অবধি তোমাদের ভিতর থেকে শুরু করে বাইরের দিকটা সম্পূর্ণ দিকটা আমি আজকে তোমাদেরকে দেখাবো গাইজ। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর সাথে তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও গাইজ। তো গাইজ, এটা হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ দুই ধারে আমের গাছ। হুম, মাঝখান দিয়ে রোড, আর রোড দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর হাওয়া বইছে, ঠান্ডা গাইস, আবহাওয়াটাই জাস্ট ওয়াও। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর জন্য যে ব্যবস্থা ওরা করেছিল সেইটাই মূলত এটা। হ্যাঁ, তো যাই হোক গাইস, আমরা এখন সামনের দিকে ছুটে চলেছি সেই মিল্ক মসজিদের দিকে। হ্যাঁ, তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো গাইজ, আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিও গাইজ। তোমাদের সাপোর্ট আর উপরওয়ালা সাথ ছাড়া আমি কিছু করতে পারবো না। এর কারণ আমি সম্পূর্ণ নতুন একটা ছেলে, নতুন একটা ব্লগার। আর কিছু মিস্টেক কথাবার্তা বা ব্লগের মাঝে থাকলে গেলে গাইজ তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও নতুন ভেবে আর কি। তো জাস্ট আমরা মিল্কি মসজিদ জাস্ট গাইজ আমরা ঢুকে পড়েছি এই মাত্র। এই দেখতে পাচ্ছ আমার পিছন দিকে। হ্যাঁ, বলতে না বলতে জাস্ট আমরা এখন মিল্কি মসজিদের দিকে ঢুকে পড়েছি ওই এরিয়াতে। আমার পিছনটাই দেখতে পাচ্ছ। তো এই দেখো গাইজ আমার সামনের দিকে। হুম, এই দেখো গাইজ, ওয়াও, মসজিদটা একদম কি সুন্দর না গাইজ। বাইরে থেকে যেমন সুন্দর, তেমনটাও ভিতর থেকেও তেমনটাই সুন্দর গাইজ। তো ভিতরের দিকটা তোমাদের দেখাবো গাইজ, আমি নিচতলা থেকে শুরু করে উপরতলা পাঁচতলা অবধি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো গাইজ, এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উঁচু করার জায়গা, এখানে উঁচু করে। আর যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ গাইজ, এখানে খুব সুন্দর বড় করে একটা প্যান্ডেল করেছে, এটা করেছে মূলত ঈদে মিলাদুন নবীর জন্য, মানে আমাদের প্রিয় নবীর জন্মদিন এরা পালন করে, সেটার জন্যই মূলত এটা করেছে। এখানে অনেক ছেলেপুলের ভিড় দেখতে পাচ্ছ, অনেক লোকের সমাগম এখানে দেখতে পাচ্ছ গাইজ তোমরা। হুম, তো আমি জাস্ট মিল্কি মসজিদের দিকেই আমি এগিয়ে যাচ্ছি এখন। ঠিক আছে গাইজ, এইখানে দেখতে পাচ্ছ গাইজ, এখানে যাই কিছু একটা খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছে ওরা, এটাকে কি যেন বলে, যাই হোক ওইটাই। হ্যাঁ, সবাইকে দিচ্ছে, নিয়ে যাচ্ছে সব খাওয়ার জন্য। তো আমি মিল্কি মসজিদের দিকে গাইজ জাস্ট আমি ঢুকতে চলেছি, ঢুকে যাচ্ছি গাইজ, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই দেখো গাইজ, ভিতর থেকে মসজিদটা কত সুন্দর, কত বড়। ঠিক আছে, তো আর আজকে এখানে গাইজ নামাজের জন্য সবাই বসে আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, নামাজ পড়ার জন্য অনেক লোক এখানে বসে আছে, দেখতে পাচ্ছ চারিদিকে। ওয়াও, জাস্ট গাইজ, মসজিদটা বাইরে থেকে যেমনটা দেখলা ভিতর থেকেও খুব সুন্দর। আর এইখানে যাই হোক মিনার করা আছে গাইজ, এটা কিসের মিনার জাস্ট বুঝতে পারলাম না। আচ্ছা, এটা কি ভিতরে মাজার আছে মনে হয় গাইজ, যতদূর সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে মাজারের মিনার। আর এইটা হচ্ছে গাইজ আজান ও নামাজের যেটা টাইম টেবিল বোর্ড। তো এই দিকে গাইজ সিঁড়ি দিয়ে আমি উঠে পড়ছি ওপর তলার জন্য, মানে একতলার জন্য। ঠিক আছে, তোমরা নিচেরটাকে একতলা বলো নাকি এইটাকে একতলা বলো গাইজ জানি না, বাট আমি এখন ওপর দিকে একতলা দিকে উঠে পড়লাম। দেখতে পাচ্ছ নিচের ডিজাইন আর এই একতলার ডিজাইনটা সেম একই রকমই। ঠিক আছে, বাট নিচে লোকজনের, নামাজের লোকজনের ভিড় বেশি, এখানে বাচ্চা কাচ্চাদের, কিছু কিছু ছেলেরা সব। এখানে যে নিচে যে মাজারটা দেখলে গাইস, সেটারই মিনার এটা। এখানে মাঝেই মানে এটা ফুটিয়ে রেখেছে দোতলা দিয়ে। আমি এখন দুই তলায় উঠে পড়ছি গাইস। যে নিচে তোমরা যে এটা দেখলে না রাস্তায় যেটা গেটটা করা ছিল, প্যান্ডেলের গেটটা, সেইটা এটা উপর থেকে দেখো গাইজ কত সুন্দর লাগছে, তাই না? তো গাইজ তোমরা দেখতে পেলা যে ওই একতলা দুই তলাটা প্রায় সেম, দেখতে পাচ্ছ। আমি এখন বর্তমানে দুই তলাতে এসেছি, যেটা নিচতলা একতলা দুই তলাটা সেম ডিজাইনটা। আমি এখন তিনতলার দিকে উঠে যাচ্ছি গাইজ। হুম, তিনতলার ওপর থেকে গাইজ বাইরের দৃশ্যটা দেখে নাও একবার, কত সুন্দর লাগছে, ওয়াও।
তো গাইজ এখন আমি ৩ তলার দিকে উঠে পড়েছি। এই দেখো ৩ তলাতে গাইজ এখনো মানে নিচের কাজ-কামগুলো বাকি আছে। যেটা মাঝিয়ার কাজগুলা। এখানে টাইলস বসানো। উপরের যে কারুকাজগুলো আছে এগুলা তো রং-টং সব কমপ্লিট আছে। বাট নিচের দিকটা কমপ্লিট নাই। এটা হচ্ছে সেই প্যান্ডেলটা গাইজ যেটা মসজিদের সামনে ছিল। ওপর থেকে ওইটা দেখালাম তোমাদের। এখন আমি গাইজ ৩ তলার ওপর থেকে ভিউটা আবার দেখাচ্ছি তোমাদের এইদিকে। বাইরের ভিউটা কত সুন্দর লাগছে গাইজ। উঁচু উঁচু থেকে নিচের দিকে দেখতে একটু বেশি মজাই ভালোই লাগে। পিছন থেকে ছেলেগুলো দেখতে পাচ্ছ পোজ দিচ্ছে গাইজ। তো ওইরকমভাবে পোজ করে গাইজ তোমরা একটু আমাকে লাইক কমেন্ট করে দিও গাইজ প্লিজ। তো ৪ তলাটাও মানে কাজ এখনো কমপ্লিট হয়নি। ওপরের রং প্লাস ডিজাইনগুলো কমপ্লিট হয়েছে বাট নিচের টাইলস বসানো কাজগুলো বাকি আছে। এটা হচ্ছে ৫ তলার লাস্ট গাইজ। এটা হচ্ছে রোডের দিকটা গাইজ, বাইরের দিকে সামনের দিকটা এটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না? এই দেখো গাইজ, এটা হচ্ছে টপ ফ্লোর মানে শেষ একদম। সব থেকে উপর তলাটা এটাই ৫ তলাটা। এখানে এটা মিনার দেখতে পাচ্ছ গাইজ, চারিদিকে সুন্দর করে সাজানো আছে। ওপর দিকটাও খুব সুন্দর গাইজ। যাই হোক, এই ওপর দিকটা এই জিনিসটা যখন নিচ থেকে দেখি না খুব সুন্দর লাগে। এখানে এখানে তালা লাগানো ছিল গাইজ, না হয় আমি ভিতরের দিকে অবশ্যই ঢুকতাম। উপরে আমি তোমাদের দেখাতাম সম্পূর্ণ দিকটা। এইদিকে গাইজ এই দেখো রোডটা, এইদিকে চলে গেল রথবাড়ি এই সাইডটা, আর এইদিকে চলে গেল তোমার এই মানিক চকের দিকে এটা চলে গেল। তো গাইজ তোমরা সবাই দেখলে আমার ব্লগটা। তো তোমরা প্লিজ সবাই কমেন্ট করে দিও যে তোমাদের মসজিদটা কেমন লাগলো, বাইরে থেকে শুরু করে নিয়ে ভিতর অবধি, এবং একতলা থেকে শুরু করে ৫ তলা অবধি আমি সম্পূর্ণ দিকটা তোমাদেরকে দেখালাম। তো মসজিদটা তোমাদের কেমন লাগলো গাইজ, তোমাদের মতামতটা প্লিজ তোমার কমেন্ট বক্সে জানিয়ে যে। তো গাইজ বাস আর কি, এখান থেকে আমি ব্লগটা শেষ করছি এখানেই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই।